সফর মাস আমাদের থেকে একেবারে শেষের দিকে। তো সফর মাসের যেটা শেষ বুধবার, সফর মাসের যেটা শেষ বুধবার, এটাকে বলা হয় আখিরি সাহার সোমবার। এটা আমাদের সামনে আগামী বুধবার। এটা আমি আখিরি সাহার সোমবার সম্পর্কে অনেকবার বর্ণনা করেছি। আখের মানে শেষ, সাহার সোমবার মানে বুধবার। তো আরবি ফার্সি শব্দের সব মিশ্রণে একত্রিত হয়ে এটাকে বলা হয় আখিরি সাহার সোমবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। তো এই দিনটা কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা, কাফেররা, আবু জাহেলরা অনেক চক্রান্ত করেছে, শেষ পর্যন্ত আমাদের নবীর সাথে না পেরে। তো কাফেররা কি করলো? ইহুদি একজন বড় জাদুঘর ছিল, সে এবং তার মেয়েরা, কন্যা, ওরা জাদু করত। তো আল্লাহ রসুলকে জাদু করেছে। আল্লাহ রসুল অনেকদিন যাবত অসুস্থ ছিলেন। তো আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নবীকে কিভাবে জাদু করা হয়েছে, কিভাবে আল্লাহ রসুল অসুস্থ হয়েছে। জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জাদু করেছে, একটা কূপের মধ্যে পানির তলায় খেজুর গাছে দিয়ে আল্লাহ রসুলের ব্যবহৃত চিরুনির দাঁত, কিছু চুল মোবারক একটা সুতার মধ্যে গিরা দিয়ে, 11টা গিরা দিয়ে, সুসের মধ্যে গিরা দিয়ে মাটির নিচের তলার মধ্যে, কূপের মধ্যে রেখেছিল। আল্লাহ নবী অসুস্থ হয়েছে। অনেকদিন নবীজি অসুস্থ ছিলেন। নবীজি নামাজের ইমামতি করতে পারেন না। এসে তখন আল্লাহর নবীর অনুপস্থিতিতে যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছে, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে অমুক জায়গায় জাদুগুলো করা হয়েছে। আল্লাহর নবী এগুলো তুলে আনলেন। তখন আল্লাহ সূরা নাস, সূরা ফালাক আল্লাহ নাযিল করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো সূরা নাস, সূরা ফালাক এই দুটোটা মিলে আয়াত সংখ্যা হচ্ছে 11। তো আল্লাহর নবীকে 11টা গিরা দিয়ে, 11টা গীত দিয়ে ওখানে জাদু করা হয়েছে। তো আল্লাহর নবী সূরা নাস, সূরা ফালাকে এক একটা আয়াত পড়ে এক একটা ফু দিলেন, আর এক একটা গিরা এমনিভাবে খুলে গেল। আল্লাহর নবী সুস্থ হলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো যেদিন আল্লাহর নবী সুস্থ হলেন, সেই দিন ছিল আখিরি সাহার সোমবার। ওই দিন সুস্থ হয়ে আল্লাহর নবী গোসল করলেন। এটা ছিল আল্লাহর নবীজির হায়াতি জিন্দেগির শেষ গোসল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল হয়েছে জানাজার গোসল, শেষ বিদায়ের গোসল। কিন্তু হায়াতি জিন্দেগির গোসল ছিল ওর আখিরি সাহার সোমবার দিন। তো ওই দিন আল্লাহর নবী সুস্থতা অনুভব করলেন। তো সুস্থতা অনুভব করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন নামাজের ইমামতি করার জন্য, জোহরের নামাজে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। অনেকদিন নবীজির পিছনে নামাজ পড়তে পারে নাই। সাহাবায়ে কেরাম নবীজি যখন একটু সুস্থ হলেন, মসজিদে নববীতে যখন আসলেন, নবীর পিছনে নামাজের ইমামতিতে নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সিদ্দিক আকবর কি করলেন? ওই দিন 5000 দিরহাম আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম 7000 দিনার আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিলেন। হযরত ওসমান চিন্নওয়ান 10,000 দিরহাম আল্লাহ রাস্তার মধ্যে দান করলেন। মওলা আলী শের খুদা 3000 দিরহাম দান করলেন। এবং মদিনার সবচেয়ে বড় যিনি ধনী ব্যবসায়ী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে ওফ, তিনি 100টা উট জবাই করে আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে নবীর পিছনে নামাজ পড়েছেন। নবীজি একটু সুস্থ হয়েছেন, নবীজি একটু আরাম বোধ করতেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সামর্থ্য অনুযায়ী খুশি হয়ে আল্লাহ রাস্তার মধ্যে এভাবে দান করতে লাগলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে দেখুন, শুধু নবীজি একটু অসুস্থ থেকে সুস্থ হয়েছে, সাহাবায়ে কেরাম এভাবে খুশি হয়ে দান করতে লাগলেন। তাহলে যেদিন এই কুল কায়নাত অন্ধকারে ছিল, যেদিন মানুষ জাহেলি যুগের অন্ধকারে ছিল,
যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, যখন মানুষের কোনো অধিকার ছিল না, মানুষ যেমনি পারে সেভাবে মানুষকে হত্যা করতো, পশুর মতো আচরণ করতো, মানুষকে গোলাম বানিয়ে রাখতো, ওই সময়ে রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আল্লাহ 12 রবিউল আউয়াল তশরীফে এই সমস্ত কিছুকে দূর করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর অসুখে যদি সুস্থ হলে যদি এভাবে দান করতে হয়, যেদিন আল্লাহ রহমতুল্লিল আলামিন নবীকে দুনিয়াতে দান করে গোটা কুল কায়নাতকে আলোকিত করে দিয়েছেন, তো সেই নবীর খুশিতে আমাদেরকে কিভাবে দান করতে হবে? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুস্থ হলেন, সাহাবায়ে কেরাম এভাবে দান করলেন। এটা ছিল আখেরি সাহার সোমবার দিন। এই জন্য ওই দিন দান সদকা করা এটা সাহাবীদের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা সবচেয়ে অগ্রগামী 1 নম্বরে তারা হচ্ছে আমার মুহাজির আনসার সাহাবীগণ। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরপরে যারা আমার সাহাবীদের মতো আমল করবে, হয়তো তাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের আমল করার জন্য চেষ্টা করবেন, যাদের আমলকে আমার আল্লাহ কি বলেছেন, যাদের আমলের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ আমাদেরকে আখেরি সাহার সংবাদ দিন, নিজেদের সাধ্যমতো দান সদকা করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওই দিন ওটাকে হয়তো কেউ বেদাত বলবে এটা বেদাত। আরে ইসলামের ঘটনাসমূহ স্মরণ করা, এটাকে আল্লাহ বলেছেন আইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনসমূহকে স্মরণ করো। তো আল্লাহর রসুলের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত আর কিছু নয়। এই জন্য তোমরা আল্লাহ রসুলের স্মরণীয় দিনগুলোকে তোমরা স্মরণ করো, এগুলোকে তোমরা স্মরণের মাধ্যমে জীবিত রাখো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই দিন অনেক বুজুর্গানে কেরাম কিছু আমল দিয়েছেন। হয়তো এই দিন সূর্য উদয়ের পূর্বে গোসল করা হচ্ছে উত্তম, আখেরি সাহার সংবাদ দিন সূর্য ওঠার আগে। অতঃপর সূর্য উঠলে গোসল করবেন, আগে গোসল করবেন, তারপর সূর্য ওঠার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সূর্য ওঠার অনেক পরে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সূরা ফাতিহার সাথে 11 বার সূরা কুল হুয়াল্লাহ শরীফ, এভাবে 2 সালামে নামাজ শেষ করবেন, 2 রাকাত, 1 সালামে শেষ করবেন 2 রাকাত নামাজ। সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ শরীফ 11 বার, 70 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর নবীর দোয়া করবেন। এগুলো হচ্ছে আখেরি সাহার সংবাদ দিনের আমল। এবং ওই দিন আয়াতে সালাম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, এভাবে সালামুন আয়াতে সালাম যেগুলো আছে হলে এগুলো লিখে অথবা কলা পাতায় অথবা ফানের মধ্যে লিখে এগুলো যদি কেউ ফান করে, আল্লাহ তাকে সারা বছর রোগ মুক্তি থেকে তাকে মুক্তি দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আয়াতে সালাম এগুলো লিখে ফান করবেন, ওই দিন আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিবেন। এবং ফরজ নামাজের পরে ওই আয়াতে সালামগুলো পরে বুকের মধ্যে ফু দিবেন। এবং একটা দোয়া নকশা আছে, এটা লিখে সূরা ফাতিরের 41 নম্বর আয়াত, এটা লিখে হয়তো ওই পানিগুলো পান করতে হয়, এগুলো দিয়ে গোসল করতে হয়, এটা লিখে। আবার গোসল করার সময় আপনাকে কি রাখতে হবে, পায়ে যাতে পানি না পড়ে। এই যারা পুকুরে গোসল করবেন কোমর পানিতে নেবে, তারপর মাথার উপর পানি রাখবেন, এক কোমর পানিতে দাঁড়িয়ে তারপর মাথার মধ্যে পানিটা দিবেন যাতে পায়ের মধ্যে না পড়ে। এগুলো কোরআনে কারীমের আয়াত, এগুলো আমল করবেন। এগুলো বুজুর্গানে দিনের আমল। তাজকিরাতুল আওলাদ কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, হয়তো যে ব্যক্তি আখেরি সাহার সোমবার দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতে সালাম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, এই আয়াতে সালামগুলো কেউ পাঠ করে এগুলো বুকের মধ্যে ফু দিবেন অথবা লিখের মধ্যে পান করবেন, আল্লাহ বালা মুসিবত থেকে রোগ বেদ থেকে আপনাকে হেফাজত করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই দিন নিয়ত করে গোসল করবেন আখেরি সাহার সোমবার দিন। ওই দিন আবার সরকারি বন্ধ, এটা সরকারি বন্ধ আখেরি সাহার সোমবার। সুতরাং এটা কোনো বেদাত নয়, এটা কোরআন হাদিস বুজুর্গানে দিনের আমল। এটা মুস্তাহাব, আবার ফরজ ওয়াজিব সুন্নাত এটাও নয়, এটা একটা মুস্তাহাব আমল। এগুলোর মধ্যে বিশ্বাস রাখবেন, বুজুর্গানে দিন এগুলো আমল করেছেন, এগুলো এই জন্য এগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখেরি সাহার সোমবার দিন এভাবে ইবাদতের মাধ্যমে, দান সৎকারের মাধ্যমে রসুলের এই দিবসকে আমরা যাতে স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আপনি একটু দরুদ শরীফ পাঠ করুন।